বছর সেই খুনি ফেসিবাদী সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের উপরে জোর করে চেপে বসেছে। এই 15 বছরে এক এক করে আপনারা জানেন যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নষ্ট করেছিল, ধ্বংস করেছিল। একটা পর্যায়ে আমাদের এদেশের ছাত্র সমাজ, আমরা যখন রাজনৈতিক দলগুলো যখন দীর্ঘ 15 বছর ধরে এই ফেসিবাদী খুনি সরকারের বিরুদ্ধে যখন রাজপথে আমরা আন্দোলন করছিলাম, আমাদের এই আন্দোলন করতে গিয়ে যখন আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছিলাম, তারা শাহাদাত বরণ করেছিল, বন্ধুত্ব বরণ করেছিল। আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীরা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন জেলখানার সে অন্ধকার প্রকোষ্ঠে যখন দিন পার করছিল, আমরা আমাদের এত আন্দোলনের মধ্যে দীর্ঘ 15 বছরের মধ্যে আমরা কিন্তু খুনি হাসিনা সরকারের আমরা পতন করতে সক্ষম হইনি। শুধু তাই নয়, আজকে অনেক মানুষ বলেন যে দীর্ঘ 15 বছরের আন্দোলনে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা বাবুল ট্রাক পর্যন্ত সে তাদের বাসার সামনে থেকে সরাতে সক্ষম হয় নাই। তারা বাংলাদেশে দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই। ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো, সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলন যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালালো, সেই গুলিতে যখন দেশের ছাত্র সমাজের বুক একত্র হয়ে গেল, তাদের রক্তে রঞ্জিত হয়ে দেশের জমিন, তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা তাদের এদেশের সকল মানুষদের কাজ করতে পেরেছিল, এই শাহাদাতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা ফেসিবাদ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই পতনের পরেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একের পর এক জেলখানা থেকে বের হয়েছে। আমাদের নেতৃবৃন্দ একের পর এক দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে। এবং আপনারা জানেন তখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলখানা থেকে বের হয়ে সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল। কিন্তু আজকে 10 মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলাম, ফেসিবাদ মুক্ত হলাম, সেক্ষেত্রে সরকারের পতন হলো, তাদের শহীদদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে, সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি।